তুমি কি ভাবছো আমি ঘুমাচ্ছি? না, আমি অপেক্ষায় আছি প্রতিদিন তুমি আমারে ঘুম পাড়াইয়া কই যাও, 2-3 ঘন্টা পর তুমি রুমে আসো। আজকা তোমার আমি হাতে নাতে ধরুম, তুমি যত কিছুই করো না কেন, আজকে আমি ঘুমাবো না। বাহ, কত সুন্দর কইরা আমার ঘুম পাড়ায় দিয়ে আসে বাইরে যেতেছে। এই তো বুঝি বাইরে আইছে। বাবু, আজকে তুমি কই যাও, আমি ঠিকই তোমার ধরুম, তোমার পিছন পিছন আমিও যাবো। তুমি মনে করছো কি আমি কিছু জানি না? আমি সব জানি। খারাপ আইতাছি। ও, তুমি আমার এই রুমে ঘুম পাড়াইয়া ওই রুমে যাইতাছো? নিশ্চিত তুমি তোমার প্রেমের নাগরে ওই রুমে আগে থেকে লুকায়া রাখছো। তুমি রুমে যাও, বাকিটাতে কি করণ লাগবো আমি দেখতাছি। তার মানে এই রুমে ঢুকে তুমি পরকিয়া করো? দাঁড়াও, আমি আইতাছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও দান। দাঁড়াও, এবার আমি ঠিকই ফাঁদ পাচ্ছি। আমি তোমার তালা বন্ধ করে রাখতেছি। সকাল হোক, আমি পরিবারের সবাইরে ঢাইকা রেখা তোমার দেখামো, তোমার আসল চরিত্র তখনই বাইর হয়ে আসবো। আল্লাহ, তুমি আমার স্বামীকে দিনের পথে আনো। ও যেভাবে চলাফেরা করে ওই পথ থেকে তুমি তাকে ফিরিয়ে আনো। আমি চাই আমার স্বামী সবসময় ভালো থাকুক, কোনো খারাপ কাজে যেন জড়িত না হয়। আর আমি এটাও জানি যে আমার স্বামীর একটা ভুলের কারণে আমি মা হতে পারছি না, আমার স্বামী বাবা ডাক শুনতে পারছে না। আমি চাই আল্লাহ, তুমি যেভাবেই হোক আমাকে মা ডাক শোনাও, আমার কোলে একটা সন্তান এনে দাও। আমার স্বামী যেন বাবা ডাক শুনতে পারে। তোমার কাছে আমার এইটুকুই চাওয়া আল্লাহ। আমি আমি এই সংসারে একটা সন্তান চাই, যাকে নিয়ে হেসে খেলে আমার দিন পার হবে, আমাদের ছোট্ট একটা সংসার হবে। আমি তোমার কাছে এইটুকু চাই আল্লাহ, তুমি দয়া করো, আমাদের প্রতি তুমি সহায় হও আল্লাহ, সহায় হও। হায় আল্লাহ, এইটা আমি কি ভুল করলাম? আমার ইমানদার নামাজি বউ, সে আমার ঘুম পাড়া রেখা